এই মুহূর্তে সবচাইতে বড় খবর, পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা আসন আমরা 2025-এ সম্ভবত জনমত সমীক্ষা তুলে ধরছি। 2026-এ কিন্তু বিধানসভা ভোট, তাই তো? সিপিএম, কংগ্রেস, আইএসএফ, এছাড়াও যদি আমরা দেখি বিজেপি, তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দল, সেই চিত্রগুলো সংক্ষেপে কিছুটা বলার চেষ্টা করছি। ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। মুসলিম ভোটের মধ্যে একটা ফ্যাক্টর হওয়ার চেষ্টা করছে শাসক দল তৃণমূল, যা অর্থ প্রলোভন দেখিয়ে মানুষের উদ্দীপনায় কতটা প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বিজেপি হিন্দু ভোট টেনে কতটা ফ্যাক্টর হতে পারে এই পশ্চিমবঙ্গের জমিনের মাটিতে দাঁড়িয়ে, তা কিন্তু আবারও বিরোধী শাসক কতটা তরজা হতে পারে। চতুর্থবারের জন্য এই সমীক্ষক মহল কি বলছে? 294, তৃণমূল কি 200 আসন টার্গেটে পার করবে? আর 94টি আসন কি বিরোধীরা পাবে? আসলে কিন্তু এবার তিরশঙ্কু হতে পারে, এমনটাই খবরের ইঙ্গিত বারবার করে আমরা সবুজবঙ্গ নিউজ তুলে ধরছি। যদি সিপিআইএম 77 সালের মতো যদি রেজাল্টটা যদি তারা 100 আসন যদি টার্গেট নিতে পারে, যদি আমরা দেখি কংগ্রেস যদি 40 আসন যদি পায় কিংবা 45 আসন পায় সম্ভবত, যদি আইএসএফ যদি 10 থেকে 15টি আসন যদি টার্গেট পায়, কিন্তু কম করে এই রাজনৈতিক সমীকরণ কত আসনে জয়লাভ হতে পারে। কিন্তু এই রাজ্যের শাসক দল তৃণমূল এবার কিন্তু একেবারে তর্ক বিতর্কভাবে তারা কিন্তু 100 গণ্ডি কি পার করবে? তারাও কিন্তু 150 আসনের টার্গেট নিয়েছে স্বাভাবিকভাবে। আর বিজেপি কিন্তু দেখা যাচ্ছে সম্ভবত তাদের যে আসন, বিগত 5 বছরে যে আসনটা ধরে রাখতে কি পারবে আদতে, না আরও নিচে নেমে যাবে? এই পরিসংখ্যানটা সবুজবঙ্গ নিউজ আমরা তুলে ধরছি। আমরা কারো কর্তৃপক্ষ বা কারো কোনো নেতৃত্বের পক্ষে আমরা কথা বলছি না। স্বাভাবিকভাবে একটা ধারণা, মানুষ যদি ভোট দিতে পারে, বাংলার মানুষ যদি চায়, এই রাজ্যের শাসক দল অনেকটাই দুর্নীতি রয়েছে, সেই দুর্নীতির কারণে বা প্রভাবে এই রাজ্যের শাসক দলকে ভোটটা দেওয়া যাবে না। সেই কারণে আমরা কিন্তু একটা নিয়ম বা একটা হিসেব অনুপাতিতে আমাদের মতে বা ভোটারদের যে মত, সেটাই নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। কেননা এই বিষয়টা ভবিষ্যৎ বা রাজনৈতিক মহলে সেটাই কিন্তু আগামী দিন পর্যালোচনা করে দেখা যেতে পারে রাজ্য রাজনীতির মাটিতে দাঁড়িয়ে। তা কিন্তু আবারও স্পষ্ট হতে পারে, যা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি। কার্যত এটাই রাজনৈতিক মহলে, সেটাই যদি বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল এবং আইএসএফ তারাও কিন্তু জোর কদমে যদি এই তিরশঙ্কু হওয়ার পথ বেছে নেয়, তাহলে কি গণ্ডি পার করবে? সেটাই কি সমীক্ষক মহলরা বারবার করে আলোচনা করবে? রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিপিআইএম বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা এবং 2 পরগনা, এই সব জেলাগুলিতে কিন্তু তাদের একটা প্রভাব বা ফ্যাক্টর হওয়ার চান্স থাকতে পারে। কংগ্রেসেরও সেম, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এছাড়াও বাদুরিয়া 2 পরগনা জেলা এবং কলকাতার উত্তর দক্ষিণে, এবং এমনকি আলিপুরদুয়ার, এছাড়াও কি কংগ্রেসের দার্জিলিংয়ের মধ্যে ফ্যাক্টর হওয়ার চান্স। সেটাই কিন্তু যদি তাই হয়ে থাকে এই বাংলার মাটিতে, তাহলে রাজ্যের শাসক দল চতুর্থবারের জন্য কি ক্ষমতায় আসবে? না এটাই কিন্তু স্পষ্ট করছে ভোটারদের মতেই। আমরা কিন্তু সেটাই প্রকাশিত করলাম সূত্র মারফত খবর, সম্ভবত জনমত সমীক্ষা 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে।